আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আর ভিডিওটি একদম সকাল সকাল শুরু করেছি। একদম সকাল বলতে অনেক সকাল, মানে একদম 6টার দিকে। আর আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। আলহামদুলিল্লাহ, মানে ঈদের আগের দিন আজকে রওনা দিলাম সকালের দিকে, সকাল 6টার দিকে রওনা দিলাম ভোরবেলা। প্রায় অনেক বছর পর গ্রামে ঈদ করতে আসা হইতেছে, যেহেতু আব্বা আম্মা ছিল না। এমনি তো অনেক বছর পরে আসা হলো। লাস্ট লরিপা যখন 6 মাস ছিল মনে হয়, তখন ঈদ করছিলাম, এসে এরপরে আসা হয়নি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আসলে এমনিতে যেমনই হোক না কেন, কিন্তু এখন গ্রামে আসলে একটু হলেও ভালো লাগবে। ঢাকাতে কিন্তু ঈদ অনেক মানে তেমন একটা ভালো লাগে না। আর মাশাআল্লাহ দেখেন সকালের আকাশটা কত সুন্দর, একদম সকালের দিকে মাত্র সূর্য উঠতেছিল। আর আকাশটা এত ভালো লাগতেছিল, তার কারণে একটু ভিডিও করে রাখলাম। তো পরে আমাদের এখানে তেল নিবে, প্লাস আমরা নাস্তা করব, যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে গেছি। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আমি প্রথমবার মানে নিজে কোরবানি দিতেছি। কোরবানি দিতেছি বলতেছে বলতে ওর বাবা মানে এর আগে সবসময় ও মানে আমার শ্বশুর বাড়িতে টাকা পাঠাতো, ওনারাই কোরবানি দিত, এবারও পাঠাইছে। কিন্তু আমারটা আমাকে পাঠাইছে কোরবানি দেওয়ার জন্য। তো আমার খুবই ভালো লাগতেছে। ওর না, আমি ওনাকে এর আগে কোরবানি দেওয়া হয় নাই, বাট এবার ফার্স্ট টাইম দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মানে এতটুকু তৌফিক দিছে। মানে এটার জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, যে আমার হাজবেন্ডকে তৌফিক দিছে, আমার হাজবেন্ডের উসিলায় আমাকে তৌফিক দিছে মানে কোরবানি দেওয়ার। মানে আল্লাহ দরবারে শুকরিয়া। আর আমার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে, মানে আল্লাহ ভালো থাকে, সবাই দোয়া করবেন। তারপরে এই তো নাস্তা খেতে বসলাম। মানে একদম ঈদের আগের দিন থাকাতে অনেক হোটেলই মানে বন্ধ হয়ে গেছে। আর যেগুলো হাইওয়ে রোডে খোলাও ছিল, ওইগুলোতে তেমন কোনো খাবার দাবার ছিল না। মানে মানে হ্যাঁ, ওনাদের আজকে শেষ দিন, এই জন্য। তাও আমরা পরোটা খাইতে চাইছিলাম, পরোটা ছিল না। পরে খিচুড়ি, মানে পরোটা ছিল 2 জনের হবে, তারপর আমরা খিচুড়ি খেলাম। আমার মেয়ের একটু মানে খাওয়াইলাম। মুরগির খিচুড়ি ছিল, মানে চিকেন খিচুড়ি কোনোরকম ছিল। আলহামদুলিল্লাহ, যা খাইছি আল্লাহর দরবারে শুকরিয়া। পরে আবার রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে, নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই তো মানে একটু একটু করে পথ অতিক্রম করতেছিলাম। আর যখন চাঁদপুরের দিকে ঢুকতেছিলাম, ততই বেশি গাছপালা, তারপরে মানে নিজের পরিচিত যে মানে সবকিছু আসতেছিল। তো আমরা লাস্ট ডিসেম্বরে বাড়িতে আসছিলাম। তখন তো আব্বা আম্মা ছিল না, তখন নিজেরা 2 বোন মিলে আসছি। কিন্তু এবার তো বাড়িতে যাব, খুশি লাগতেছে, যেহেতু মানে বাবা মাও আছে। আমার মেয়ে তো সেই খুশি, নানু বাড়িতে আসবে। কিন্তু মানে একটাই সমস্যা, সেটা হলো অনেক বেশি গরম। এই জন্যই ঈদের আগের দিন আসা, তাহলে আমরা আরো 3-4 দিন আগেই আসতাম। আমরা এই প্রথমবার ঈদের আগের দিন বাড়িতে আসতেছি। তাহলে প্রতিবারই আমরা কমপক্ষে 1 সপ্তাহ আগে বাড়িতে চলে আসি। কিন্তু এবার এত গরম, আইসাই আজকে অস্থির হয়ে গেছি গরমে। মানে এত বেশি গরম, কারেন্ট থাকে না সবচেয়ে বড় কথা, কিন্তু বাতাস টাতাস থাকে, কিন্তু কারেন্ট একদমই থাকে না। মানে আসে আর যায়, আসে আর যায়, খুবই খারাপ অবস্থা। তো পরে আমরা চলে আসলাম, ঢুকে গেলাম আমাদের এলাকাতে। মানে একদম বাড়ির সামনাসামনি চলে আসছি। আর নিজের এলাকাতে, নিজের গ্রামে আসলে ঢুকার পরে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করে, যে চলে আসলাম। আসলে বাবা মা না থাকলে এই মানে আনন্দগুলা লাগে না সাধারণত। তো এই তো আমাদের বাড়ির ঘাটা, যেটাকে আমরা মানে ঘাটারাক বলি আর কি। কার অঞ্চলে বা কার বাসায় কি বলে জানি না। তো আমাদের বাড়ির সামনে এরকম বড় একটা পুকুর আছে। এরকম কিন্তু গ্রামের বাড়িতে, বেশিরভাগ গ্রামে মানে এরকম থাকে, বাড়ির সামনে বড় একটা পুকুর থাকে। তো এই তো চলে আসলাম। আর আমাদের যেহেতু আমার বাবা মা ঘরের কাজ অর্ধেক করে ওনারা চলে গেছিল, তো ঘরে আরো অনেক কাজ ছিল। তো এই জন্য ফ্লোরের কাজ ছিল, রঙের কাজ ছিল, এগুলো আমার মা বাড়িতে এসে করাইতেছিল। যার কারণে মানে ঘর একটু ময়লা অগোছালো হয়ে আছে, যেহেতু কাজ করাইতেছে। তো কাজ মোটামুটি শেষ, কিন্তু তারপরও মানে যেহেতু এই কয়েকদিন ধরে কাজ করাইতেছিল, যার কারণে একটু অগোছালো ময়লা হয়ে আছে। তো আস্তে না আসতেই এই গরম দিয়ে মানে গাছের কাঁঠাল এই যে মানে খুলতেছিল, মানে নিজেদের গাছের কাঁঠাল। মানে এতদিন তো মানে কিনা আমি কাঁঠাল খেয়েছি বা দেখছি, এবার নিজের গাছের কাঁঠাল খাওয়ারই মজা অন্যরকম। আর আমাদের গাছের কাঁঠালগুলো অনেক কিন্তু মিষ্টি, মাশাল্লাহ, সবগুলা কাঁঠালই অনেক মিষ্টি। তো আমরা আসার পর পরে 3-4টা মানে গাছ থেকে মানে নামাইছে, সবগুলো পাকছে, এই জন্য
তো এই যে মানে কাঁঠালগুলো অনেক মজা ছিল, বেশি নরমও না বেশি শক্তও না। তো এখন হচ্ছে কাঁঠাল খুলে নিলে এই যে দেখেন ঘরের একদম বেহাল অবস্থা, যেহেতু বললামই ফ্লোরের কাজ করছে, তারপরে হচ্ছে রঙের কাজ করছে। তো আমার মা হচ্ছে ওই দেশ থেকে আসতে না আসতে দেশে এসে কাজকর্মে লেগে গেছে এই গরমে দিয়ে। আমরা নিষেধ করছিলাম, তারপর হচ্ছে শুনে নাই, এগুলো করছে। তো যাই হোক, যেহেতু 2 দিন পরে হচ্ছে আমার ভাইয়ারা আসবে, ভাইয়ারা আসলেও তো এখানে তেমন একটা থাকবে না, 2-4 দিন যাই থাকে না কেন। তো এই তো ফ্লোর রং করাতে মাসাল্লাহ ঘরটা এখন অনেক বেশি আরো বেশি সুন্দর লাগতেছিল। আর এখান দিয়ে আমার মা হচ্ছে আমাদের জন্য মানে মাটির চুলাতে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিল। আর গ্রামের বাড়িতে মানে মাটির চুলাতেই তো রান্না হয়। এখন কিন্তু গ্রামের বাড়ি তো এখন আর হচ্ছে মাটির চুলাতে তেমন একটা রান্না হয় না, সবার ঘরে ঘরে হচ্ছে সিলিন্ডার গ্যাস নিয়ে আসে। কিন্তু মাটির চুলার রান্নাই হচ্ছে অন্যরকম মজা। আপনি যতই গ্যাসের চুলায় যতই স্বাদ করে রান্না করেন না কেন, মাটির চুলার রান্না কিন্তু এত মজা পাওয়া যায় না। তো এই তো আমি হচ্ছে মানে টাকা দিতেছিলাম, যেহেতু কোরবানি মানে দিব, আর কোরবানির টাকা তো কোরবানি ঈদের আগে মানে আগেই দিয়ে দিতে হয়। তো এই তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এই যে আমাদের হচ্ছে গরুটা, আমাদের 4 নাম 5 নামের গরু। আমরা হচ্ছে আমি আমার এক নাম, আমার বোনের এক নাম, আমার আম্মা আব্বারা মানে আমার ভাইয়েরা হচ্ছে 2 নাম। তো হচ্ছে 4 নাম, আর আমার হচ্ছে একটা জ্যাঠাতো ভাই, ওনার এক নাম, মোট হচ্ছে আপনার 5 নাম আর কি। তো এই তো আমাদের ঘরটা এখন রং করাতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো পরে হচ্ছে কাঁঠাল দিল, সাথে হচ্ছে আম দিল, আম কাঁঠাল। আর আমগুলো হচ্ছে আমরাই কিনে আনছিলাম, মানে ভাইয়া হচ্ছে নিয়ে আসছিল। তো এই তো এগুলো হচ্ছে কেটে দিছে খাওয়ার জন্য। আসার পর থেকেই টুকিটাকি এটা সেটা খাইতেছি। আর আম কাঁঠাল খেয়ে যে শরীর থেকে আরো বেশি গরম বের হয়েছে কি বলবো, মানে এমনিতেই তো গরমে অবস্থা খারাপ, মানে মানে এমনি গরম, তার মধ্যে আম কাঁঠাল খেয়ে আরো মানে গরম শুরু হয়ে গেছিল। তো এই তো দেখেন আমাদের গাছে 2টা মানে আরো উপরে অনেকগুলা কাঁঠাল আছে। এই যে দেখেন আমরা আসার পর হচ্ছে এগুলা কেটে রাখছে, তারপরে গাছে আরো আছে। তারপর আমাদের ছাদ থেকে হচ্ছে আরো 2টা হচ্ছে পেড়ে এনে রাখছে, এই যে এগুলা হচ্ছে ছাদ থেকে বাইরে নিয়ে আসছে। মানে যেহেতু অনেক গরম, সবগুলো কাঁঠাল হচ্ছে আস্তে আস্তে মানে পাকতেছিল। তো মানে আমার হচ্ছে কাঁঠাল এত একটা পছন্দের না, একটু যদি মানে শক্ত শক্ত কোষ হয় তাহলে খাইতে ভালো লাগে, কিন্তু নরম হইলে ভালো লাগে না। তো এই তো আমাদের হচ্ছে বিছনা টিছনা আম্মা হচ্ছে সব মানে গুছাই দিল, যেহেতু আসবো মানে আসছি একটু রেস্ট নিব। ঘরের তো অবস্থা আলহামদুলিল্লাহ, এখন ঘরের অবস্থা অনেকটাই হচ্ছে মানে যেহেতু সব কাজ শেষ, আর কালকে ঈদ, এখন মোটামুটি হচ্ছে সব কাজই কমপ্লিট, শুধু পরিষ্কার করে ফেললে সব ঠিক হয়ে যাবে। আর আমি হচ্ছে সবসময় এই রুমটাতেই আসলে থাকি। এই যে আমার একদম রুমের পাশে হচ্ছে আমাদের পুকুরটা, আর এখান দিয়ে ভালোই হালকা বাতাস আসে। আর এই জায়গাটাতে বসলে বা দাঁড়ালে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়, যখন করোনার সময় আমার জামাই হচ্ছে দেশে চলে আসছিল, প্রায় 9 মাসের মতো ও দেশে ছিল, তখন এই জায়গাতে অনেক সময় কাটিয়েছি, অনেক স্মৃতি আছে এখানে। যাই হোক, ওইগুলা না বলি, মন না খারাপ করি। তো এই তো এখন হচ্ছে আজকে আমার আম্মা কি কি রান্না করছে, মাছ ভাজি করছে, শাক ভাজি, মুরগির মাংস। এই তো মানে আমার মা হচ্ছে রোজা ছিল, আরাফাতের যে রোজা পানিটা ওইটা ছিল আর কি পরেরটা, আমরা হচ্ছে একটাই ছিলাম আগেরটা আর কি। তো এই তো সবকিছু হচ্ছে গরম করতেছিল, এখন হচ্ছে খাবে। তো এই তো মুরগি, তারপর হচ্ছে মুরগি তো মাটির চুলাতে রান্না করছে, এখন শুধু গ্যাসের চুলে একটু গরম করতেছিল। আর ওইখান দিয়ে ছিল হচ্ছে কাঁঠালের নিরামিষ। কে কে কাঁঠালের নিরামিষ খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন।